আগামী ২৪ ঘন্টার মধ্যেই বাংলার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। পাশাপাশি উপকূলীয় জেলাগুলিতে বাড়বে দুর্যোগের আশঙ্কাও। এদিকে উত্তর ভারতে অবস্থান করছে জোরালো পশ্চিম ঝঞ্ঝা। বাংলার আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা। এদিকে বঙ্গোপসাগরেও চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। তো আসুন দেখে নেব আজকে মার্চের প্রথম দিন, এবার ১ মার্চ। দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, আগামী ৫ দিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা দেখে নেব। আগামীকাল সোমবার কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে, কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হতে পারে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রথমে আমরা চলে যাব উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটে। আমরা একটু দেখে নেব উপগ্রহ চিত্রে এই মুহূর্তে মেঘলা আকাশের পরিস্থিতি এক নজরে। তো আজও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। একেবারে পাহাড়ের দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে যেখানে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। কিছুটা আলিপুরদুয়ার কোচবিহারেও হালকা মেঘাচ্ছন্নতা থাকবে। মেঘালয় আসামেও আংশিক মেঘলা আকাশ। বাংলাদেশের সিলেট সহ থাকছে হচ্ছে বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। তবে আগামীকাল সকাল থেকে এই মেঘের ঘনঘটা বাড়বে বিভিন্ন জেলাতে। আজকে কিছুটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ থাকবে হচ্ছে কলকাতা সহ, এদিকে চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর, হলদিয়া এই সমস্ত এলাকাগুলিতে আকাশ মেঘলা থাকতে পারে। হাবড়া, নগরুখড়া, স্বরূপনগর, বাদুরিয়া, নিউ টাউন, পানিরহাটি, ব্যারাকপুর, মাসাত এই সমস্ত পার্শ্ববর্তী এলাকাগুলিতে আকাশ মেঘলা থাকবে আজকে রবিবার। মাঝে মধ্যে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। কিছুটা দক্ষিণ বীরভূম সহ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের একাংশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নেমে আসছে, অর্থাৎ এখনও বাংলায় ড্রাই ওয়েদার রয়েছে, শুকনো হাওয়া নেমে আসছে। যদিও শুকনো হাওয়া খুব একটা ঠান্ডা নেই এই মুহূর্তে শুকনো হাওয়াতে, কেননা এই শুকনো হাওয়ার সঙ্গে আরব সাগর থেকে মিশছে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস, গরম বাতাস, যার ফলে এই দুই ধরনের বাতাসের মিশ্রণে একটা মিশ্র আবহাওয়া তৈরি হয়েছে। উপকূলীয় জেলাগুলিতে রয়েছে ভ্যাপসা গরম এবং আর্দ্রতা করা অস্বস্তি আবহাওয়া, এবং উপর দিকে জেলাগুলিতে শুকনো ড্রাই ওয়েদার রয়েছে। যদিও ঠান্ডা খুব নেই এই মুহূর্তে, ভোরের দিকে কিছুটা শীতল আবহাওয়া থাকলেও একটু বেলা হতেই চড়চড়িয়ে তাপমাত্রা বাড়তে শুরু করছে। তো এরকমই আবহাওয়া রয়েছে আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা আমরা একটু দেখে নেব বৃষ্টি বজ্র মোড়ে। তো দর্শক বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলাতে আপাতত বৃষ্টি কোথাও হচ্ছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে আজও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি রয়েছে, মেঘলা আকাশ থাকবে দিনভর। তো আসুন, বাংলাদেশের ক্ষেত্রে আজকেও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল সকালের দিক থেকে কিন্তু আকাশ মেঘলা হতে থাকবে উপকূলীয় জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা আর বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই এলাকাগুলিতে আগামীকাল কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে, বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টি হবে। দেখে নেব কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। তো দেখুন, আগামীকাল বৃষ্টি হতে চলেছে উপকূলীয় জেলাগুলিতে। আমরা একটু মেঘলা আকাশ আগে দেখাই। দেখুন, আগামীকাল দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিন্তু এই যে মেঘ জমতে শুরু করছে বরিশাল, পটুয়া, ভোলা, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন এই সমস্ত এলাকাতে মেঘলা আকাশ দেখা যাবে। পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এই যে দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, তার পাশাপাশি হলদিবাড়ি, অর্থাৎ একেবারে দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র তীরবর্তী বদ্বীপ অঞ্চলে বৃষ্টি হতে পারে। বাংলাদেশের শ্যামনগর, মঠবাড়িয়া, ফরিদগঞ্জ, কলাপাড়া, মির্জাগঞ্জ, কাউখালী, বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, টুঙ্গিপাড়া,
খুলনা এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি সেনবাগ, খাগড়াছড়ি, তার সঙ্গে রয়েছে মানিকছড়ি, দীঘিনালা, এই সমস্ত এলাকাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামীকাল রয়েছে। পাশাপাশি মেঘালয়, আসামে এবং ত্রিপুরাতেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকালও হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। তবে খুব একটা যে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, যার কারণেই কিন্তু এই ঝড় বৃষ্টি হতে চলেছে। তার মূল কারণ হচ্ছে এই যে বঙ্গোপসাগর থেকে ঢুকছে আর্দ্রতাপূর্ণ বাতাস। এই আর্দ্রতাপূর্ণ বাতাস যখন এই উত্তরে হাওয়ার সঙ্গে ধাক্কা খাচ্ছে, তখনই কিন্তু সেই সংঘর্ষ যেখানে হচ্ছে সেই এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ওই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলে এখানে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, তা থেকেই বৃষ্টি কিন্তু হতে চলেছে। যদি সব এলাকায় বা সব জেলাতে বৃষ্টি হবে না, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে শুধুমাত্র সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে এই বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। তবে আগামী বুধবার থেকে আবারও কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে, আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে বৃষ্টি আবার কবে থেকে হবে দেখে নেব। তো জানিয়ে রাখি, বৃষ্টি মোটামুটি মার্চের একেবারে 10 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, তা থেকে আবার নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তার আগে পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আর তাপমাত্রা উত্তরোত্তর বাড়তে থাকবে। তাপমাত্রা মার্চের প্রথম সপ্তাহেই, অর্থাৎ চলতি সপ্তাহেই কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দিনের তাপমাত্রা ইতিমধ্যে 30 ডিগ্রি পার করে ফেলেছে, কোথাও 31, কোথাও 30 থেকে 31-এর মধ্যে ঘোরাফেরা করছে। আর ভোরের তাপমাত্রা সেটাও কিন্তু অনেকটা বেড়ে ইতিমধ্যেই 20 ডিগ্রি ঘর পার করে ফেলেছে। ফলে বুঝতে পারছেন এবার ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়ছে, যেটা মার্চের দ্বিতীয় সপ্তাহে গিয়ে অনেকটাই তাপমাত্রা বেড়ে একটা গ্রীষ্মের আবহাওয়া তৈরি হবে এবং ভ্যাপসা গরম শুরু হবে দাবদাহ, এবং তীব্র গরম কিন্তু শুরু হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই।